ভাবছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট পতনের পর আগামীর যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ফের দাঁড়িয়ে বক্তব্য শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর বসে বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত নির্বাচিত হলে তাদের কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না, নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না। সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক বর্ণছটাময় মহাকাব্যের প্রেক্ষাপট। মানুষের ঢল নেমেছিল, বৃদ্ধ, তরুণ, নারী, শিশু, সবার চোখে এক অদ্ভুত প্রত্যাশার আভা। পায়ের ধুলোয় বাতাস ভারী হয়ে উঠেছিল, মাথার ওপর পতপত করে উড়ছিল ইসলামী আন্দোলনের সবুজ পতাকা। এক অপার্থিব মৌনতা যেন বাতাসে ঝুলেছিল। এটা কনসার্ট নয়, তারকাখচিত অনুষ্ঠান নয়, বরং এক ইতিহাস রচিত হওয়ার প্রাক্কাল। মঞ্চে উঠলেন ৭০ ছুঁই ছুঁই এক বয়োজ্যেষ্ঠ মানুষ। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, চোখে অনিদ্রার স্পষ্ট ছাপ, মুখে ক্লান্তির রেখা, তবু তার চেহারায় ছিল অদ্ভুত এক শান্তি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মহা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল হয়েছে। সুতরাং এই এক ঘটনায় কিন্তু বিএনপির ১২টা বেজে গেছে। আপনারা আরো জানেন যে এই মহা সমাবেশে কিন্তু এক মহা ঘটনা ঘটে গেছে। এই বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমান যখন বক্তব্য রাখেন, তখন তিনি কিন্তু বারবার পড়ে গিয়েছেন এবং তিনি পড়ে গিয়েও তারপরও বসে বসে বক্তব্য দিয়েছেন। আমরা দেখছি যে একদিকে তার চিকিৎসা চলছে, অন্যদিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করতে গিয়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান। দর্শক, তার এই অসুস্থকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। বিরোধী দলের নেতাকর্মীরা বলেন এটা এক ধরনের অভিনয় ছিল। দর্শক, আসলেই কি এটা অভিনয় ছিল, নাকি প্রকৃত পক্ষেই এই জুলাই শহীদদের কথা তার অন্তরে, তার দিলের মধ্যে আসার পরেই সে অসুস্থ হয়ে গেছেন? ভিডিওর বাকি অংশ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আরও একটা বিষয় আপনারা জানেন যে এই মহা সমাবেশে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীদের সেখানে আমন্ত্রণ করা হয় নাই। কিন্তু এই বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন অসুস্থ হয়ে যান এবং এই মহা সমাবেশ শেষ হওয়ার পরেই যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, তখন কিন্তু বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল আলম সাথে সাথেই ছুটে আসেন এই বাংলাদেশ জামায়াত ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য। দর্শক, কেন আসলো, এর পিছনে রহস্য কি, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, এজন্য না টেনে ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাসিস্ট পতনের পর আগামীর যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ফের দাঁড়িয়ে বক্তব্য শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর বসে বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত নির্বাচিত হলে তাদের কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না, নিজেরা দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না। রিপোর্ট আরও জানাচ্ছেন নূর হোসেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নানা কারণেই ঐতিহাসিক। প্রথমবারের মতো এই উদ্যানে জামাতের এত বিশাল সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেয়া লাখ লাখ নেতাকর্মী আর সমর্থকদের স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শেষে বক্তব্য দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে আবু সাইদরা বুক পেতে জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ গড়তে। বলেন, ফ্যাসিবাদের পতনের পর এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু হলেও অনুষ্ঠানস্থলে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়। শুরু থেকেই সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় ধরে সবার বক্তব্য শোনার পর সবশেষ যখন বক্তব্য দিচ্ছিলেন, ৬৭ বছর বয়সী বর্ষিয়ার নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম প্রমাণ হচ্ছে
মিনিট খানেক পর সবাইকে অবাক করে আবারও দাঁড়িয়ে তার অসমাপ্ত কথা আবারও শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বক্তব্যরত অবস্থায় আবারও পড়ে যান ডাক্তার শফিক। এরপর চিকিৎসকরা তাকে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে তার অবশিষ্ট বার্তা বসেই শেষ করেন জামায়াতের আমির। আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। দর্শক, সন্তান হারা মা বুঝতে পারে যে সন্তান হারানোর কি ব্যথা। আপনারা জানেন ইতিপূর্বেই বাংলাদেশ জামাত ইসলামী দলের যেই মহা সমাবেশ করা হয়েছে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু বারবার অজ্ঞান হয়ে গিয়েছেন এবং তিনি মাটিতে পড়ে যাওয়ার পরেও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু মূলত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কথা স্মরণে এবং এই শহীদদের কথা স্মরণ করতে গিয়েই কিন্তু তিনি একেবারেই কান্নায় ভেঙে পড়েন, অস্থির হয়ে যান। কিন্তু তার এই ভেঙে পড়ায়, তার এই বারবার পড়ে যাওয়া, অজ্ঞান হওয়ায় এটা নিয়ে বিরোধী দলের কিছু নেতাকর্মীরা ট্রোল শুরু করে দিয়েছে এবং তারা এটাকে অভিনয় বলে অনেক ধরনের মন্তব্য করেছেন। দর্শক, এই ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য বলেন যে আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শাসন না, আমরা সেবক হয়ে বাংলাদেশকে গড়তে চাই। দর্শক, ভোট আপনার, সিদ্ধান্ত আপনার। বাংলাদেশে স্বৈরাচার মুক্ত যারা করেছেন এবং এই ডক্টর শফিকুর রহমান তিনি বক্তৃতায় যে আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তা দ্বারা বোঝা যায় যে তিনি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত এবং সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে চান। এই বাংলাদেশ জামাত ইসলামী দলের একটাই বক্তব্য যে বাংলাদেশকে আগে স্বৈরাচার মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং এটা আগে সংস্কার করতে হবে। যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছেন তাদের বিচার করতে হবে, এরপরে নির্বাচন করতে হবে। কিন্তু বিএনপি এর বিরোধী, তারা বলেন যে না, আগে নির্বাচন করতে হবে। এ নিয়ে দর্শক অনেক সমালোচনার ঝড় উঠেছে এবং আপনার কি মন্তব্য যে আগে কি সংস্করণ হবে নাকি আগে নির্বাচন হবে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।